প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের অনার্সের ছাত্রছাত্রীরা, তোমাদের যারা অনার্সে ইতিহাস অনার্সে পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য আজকে আমি যে প্রশ্ন দুটো বলবো একদম তোমরা ধরে নাও তোমাদের প্রশ্নপত্রে তোমরা প্রশ্নটি পাচ্ছ। শুধু প্রশ্নই নয়, আমি তোমাদের লাস্ট মিনিটে সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি। তোমরা রিকোয়েস্ট করেছো যে স্যার এই 3-4টি প্রশ্নের যদি টু দি পয়েন্ট অ্যান্সার যদি করে দেন, যেগুলো পড়লে আমরা ভালো নাম্বারও পেতে পারি এবং তাড়াতাড়ি যেন পড়াগুলো মুখস্থ হয়ে যায় বা পড়াগুলো মনে থাকে, সেরকম করে একটা নোটস বানিয়ে দিই। তো অলরেডি আমি তোমাদের অনেক আগেই বানিয়ে দিয়েছিলাম। যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করেছে, যারা আমার কাছে পড়ে, তারা কিন্তু অলরেডি পেয়ে গেছে অনেক আগে, এগুলো পড়া হয়ে গেছে। তো চলো আমি দেখিয়ে দিই, এবং তোমাদের আজকে যে আলোচনা হবে 20 নম্বরের যে প্রশ্নগুলো, সেগুলোর সম্পূর্ণ উত্তরও তোমরা কিন্তু ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। অন্য কোনো জায়গায় পাবে না, তুমি শুধু পিভি স্টাডি ক্লাসেই পাবে এই সমস্ত সাবজেক্টে ফ্রি অফ কস্ট। ঠিক আছে, নোটস তো দেখে নাও। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে লিপি ও মুদ্রার গুরুত্ব, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি। তো গুরুত্ব আলোচনা করো, দেখে নাও। ভূমিকা: বৈজ্ঞানিক ভিত্তিতে প্রাচীন ভারতের ইতিহাস রচনা করা সম্ভব নয়। এর কারণ হলো প্রাচীনকালে আমাদের পূর্বপুরুষরা ধারাবাহিক ইতিহাস রচনায় আগ্রহী ছিলেন না। এই জন্য প্রাচীন ভারতের ইতিহাস রচয়িতাদের বিভিন্ন তথ্য এবং উপকরণের ওপর নির্ভর করে ইতিহাস লিখতে হয়েছে। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদানের মধ্যে লেখ্য বা লিপি ও মুদ্রা হলো অন্যতম। এই লিপিগুলি ভারত ছাড়াও মধ্য এশিয়া, চীন, পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের নানা স্থানে পাওয়া গেছে। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে প্রায় 60,000 লিপি পাওয়া গেছে। লিপি, ঠিক আছে, লিপিগুলির শ্রেণীবিভাগ ও ঐতিহাসিক মূল্য কী রয়েছে, লিপির গুরুত্ব কী রয়েছে, এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে। দেখো পরপর একদম টু দি পয়েন্ট অ্যান্সার করে দিয়েছি। এরকম অ্যান্সার তুমি কোনো সচরাচর অন্য জায়গায় পাবে না। এখন হয়তো দিয়ে দিয়েছি, এগুলো অনেক সময় কপি হবে, তো এরপর থেকে তুমি পেয়ে যেতে পারো। শাসননীতি প্রশস্তিগুলির গুরুত্ব। মুদ্রা এবার। মুদ্রা হলো প্রাচীন ভারতের ইতিহাসের এক ঐতিহাসিক দলিল। এই মুদ্রার ওপর লিখিত বিভিন্ন তথ্য থেকে প্রাচীন ভারতের ইতিহাসের রাজরাজাদের সম্পর্কে বহু তথ্য জানা যায়। মুদ্রার মান, ধাতু এবং চিত্র থেকে তৎকালীন রাজাদের পরিচয় জানা যায়। শক, কুষাণ, সাতবাহন শাসকদের ইতিহাস রচনায় তাদের আমলের আবিষ্কৃত মুদ্রা বিশেষভাবে সাহায্য করে। সমুদ্রগুপ্তের বীণা বাদনরত মুদ্রা থেকে সঙ্গীতের প্রতি তার অনুরাগের পরিচয় জানা যায়। কনিষ্কের সাম্রাজ্য ভারতের অভ্যন্তরে কতদূর বিস্তৃত ছিল, তাহা তার মুদ্রা থেকে জানা যায়। মুদ্রার গুরুত্ব বিচারে লিপির পরেই মুদ্রার স্থান। প্রাচীন ভারতের মুদ্রাগুলি সোনা, রূপা ও তামা দিয়ে তৈরি করা হতো। এর গুরুত্বগুলি হলো: তথ্য যাচাই, রাজার রাজ্যসীমা, রাজার বংশ পরিচয় ও রাজত্বকাল, সমকালীন অর্থনৈতিক ব্যবস্থা, রাজাদের ব্যক্তিগত রুচিবোধ। ঠিক আছে, একদম টু দি পয়েন্ট, দেখতেই পাচ্ছ। এরপর রয়েছে দেখো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশজ সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। দেখে নাও বেদ, উপনিষদ এবং ব্রাহ্মণ সাহিত্য, মহাকাব্য, মহাভারত ও রামায়ণ। ঠিক আছে, তারপর রয়েছে পুরাণ সাহিত্য, এগুলো একটু দেখে নাও, দেশীয় সাহিত্যের যে উপাদানগুলো। ঠিক আছে, তারপর রয়েছে দেখো বৌদ্ধ জৈন সাহিত্য, আর্থসামাজিক ও প্রশাসনিক গ্রন্থ, সাংস্কৃতিক ও কাব্যিক সাহিত্য, বিদেশি পর্যটক এবং ঐতিহাসিকদের বিবরণ, আঞ্চলিক সাহিত্য, সাংস্কৃতিক ও ধর্মীয় রীতিনীতি। ঠিক আছে, উপসংহার। তো এই যে উত্তরগুলো দেখছো, এর সম্পূর্ণ উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে। কীভাবে পাবে? তোমাদের এই গ্রুপে একটি লিঙ্ক দেওয়া রয়েছে। ঠিক আছে, সেই লিঙ্কে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেখানে ক্লিক করলেই তোমরা একটি গ্রুপে জয়েন্ট হয়ে যাবে। সেই গ্রুপের মারফতে তোমরা কিন্তু এই সমস্ত পিডিএফগুলো তোমরা সেখান থেকে কালেক্ট করে নিতে পারবে। তো সেখানে যাও, কালেক্ট করে নাও এবং এই প্রশ্নগুলো পড়ে তোমরা ভালোভাবে লিখে পাস করো। এবং তোমাদের পিভি স্টাডি ক্লাস সবসময় পাশে আছে, চাইবো তোমরাও পাশে থাকো। কোনো ব্যবসাতে ফাঁদে পা দিও না। 600-700 টাকা, 500 টাকা, 400 টাকা নোটস কিনে তোমাদের কোনো লাভ হবে না। তোমরা পড়ো, পিভি স্টাডি ক্লাসের সাথে থাকো। তোমরা অনেক সাবজেক্টের ফ্রি অফ কস্টে, যারা অনেক আর্থিক অসুবিধার মধ্যে চলছে, যারা পারছে না এত টাকা করতে, তাদেরকে বলবো পিভি স্টাডি ক্লাসের সাথে থাকো, অনেক হেল্প পাবে, তোমরা ভালো রেজাল্টও করতে পারবে। আমার চ্যানেল বিগত 6 বছর 5 বছর ধরে আমি অক্লান্ত পরিশ্রম করে নিয়ে এসেছি এই জায়গায়। তো অনেক ছাত্রছাত্রী, বহু ছাত্রী তোমাদের দাদা দিদিদেরও জিজ্ঞেস করবে, অনেকটাই হেল্প পায়। এবং লকডাউনের সময় কোনো চ্যানেলে কিন্তু হেল্প করা হয়নি। আমার চ্যানেল থেকে আমি চেষ্টা করেছি ফ্রি অফ কস্টে সলিউশন করে দেওয়ার, ফ্রি অফ কস্টে পড়ানো। তো এগুলো তোমাদের ভালোবাসার জন্যই করে আসছি। আশা রাখবো তোমরা আমার পাশে থাকবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি।